স্যার আপনি সামনে বিস্কি যাচ্ছে, সিগারেট যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখা যায় যে আমাদের এমপি এবং মিনিস্টাররা ওনারা যখন ক্ষমতায় থাকেন তখন বিভিন্নভাবে আপনার লোকজনের কাছে অর্থ গ্রহণ দেন পার্টির নামে এবং নিজের ব্যক্তিগত স্বার্থে। আমরা কিভাবে স্যার এই জিনিসগুলো বন্ধ করতে পারি স্যার আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের পক্ষ থেকে? আপনার দুই রকম হয়, একটা হলো আপনার কেউ কেউ এসে দিতে চায় আর কেউ আপনার চেয়ে নেয়, এগুলি কিন্তু এক তুলতে হবে না। আমার মনে হয় যে চেয়ে নেওয়ার সংখ্যাটা লোক বেশি, আমাদের যে কাজটা সেটা হয়ে গেছে। এবং এইটা আপনার যে এখনকার যে পদক্ষেপ আপনারা নিয়েছেন, যে আপনার ধরেন আমাকেও কয়েকজন দিয়েছে এবং আপনারা এই ব্যাপারে প্রশ্ন করছেন, আমি 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 বলছি যে আমি তো চাইনি তারা আমাকে দিতে, কারণ আপনাদের আপনি তাকে তো সাথে। সুতরাং এই বিষয়গুলো এখন আরো সতর্ক অবস্থা আসবে, কার কাছে যার কাছ থেকে কেউ টাকা নিতে চাবে না, এটা আপনার ভালো আপনার। আমরা আমি আমার কথা বলতে পারেন, আমি কারোর কাছে টাকা এনে কোনো সময় আপনার চাইনি আমার রাজনৈতিক ক্যারিয়ার। এবার কয়েকজন এমনি বিভিন্ন কারণে তাদের কি পারপাস ছিল আমি অত গভীর করে বুঝতে পারি, সেই জন্য আমাকে দিতে পারছে না, নয় আমি বুঝতে পারি। স্যার আপনি যখন এই কথা বললেন, কালকে মিস্টার আজম আমাদের কাছে এসেছিল, উনি একটা দরখাস্ত দিয়েছেন, ওখানে উল্লেখ করেছেন যে আপনি টাকা না দিলে ওনার প্রজেক্টটা আপনি করতে দিতেন না, আর এই ব্যাপারে আপনি বারবার ওনাকে প্রেশার দিচ্ছিলেন এবং সে লাস্টে আপনি 2% একটা সমঝোতা হয়, প্রকল্পের কাজের অর্থের 2% আপনাকে দেওয়া হবে। তো এই স্যার উনি আমাদেরকে যেটা বললেন যে এটা আপনি ওনাকে বাধাগ্রস্ত করছিলেন, কাজ স্লো করে দিচ্ছিলেন, আর না দেওয়া পর্যন্ত হতো না। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এখন তো অনেক কিছু বলতে পারে। অ্যাকচুয়ালি আমি কাজ বন্ধ করে দেখি, আমার সে সময় আপনার মন্ত্রীও ছিলাম এবং পার্টিতে এবং মন্ত্রণালয় না পাওয়ায় আমি রাজনৈতিকভাবে আমি একটু দূরেছি, ক্ষমতার একটু কেন্দ্রবিন্দু থেকে দূরেছি। আমি ওনাকে কাজ কিভাবে বন্ধ করি, আগে তো এই বিষয়টা আসবে, কারণ এই কোম্পানিকে সাথে সে অনেকদিন কাজ করে। তিনি নিজেই আমার বাসায় এসে বলছে যে দীর্ঘদিন হচ্ছে না, আপনি একটু সহায়তা করেন। এটা ঠিক না, আমি তো অনেক কিছু বলতে পারি। আচ্ছা স্যার, আপনার এই টাকাটা আপনি বলছেন আপনি 2 কোটি টাকা নিয়েছেন, কিন্তু উনি তো বললো 2,97,00,000 টাকা হিসাবে যেটা আছে, ওনার চেক গুলো আমাদের দেখিয়েছেন। ওই তো হিসাবে যেটা ওইটাই, আমি তো এখানে বসে হিসাব করি, আমি বলছি 27 মিলিয়নের 2% যেটা হয়েছে, তাই স্যার, কিন্তু সেটা আসে আপনি কিন্তু আমাদেরকে হিসাব দিয়েছিলেন 2 কোটি টাকা, 2.5 কোটি যে হিসাবে স্যার। ওইটার ডিস্ট্রিবিউশনটা কি ছিল না স্যার? ওটা তো বলছি তো, ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার 50 আর ওইখানে 50 বাকি সব আমার, আর বাকি 50 কোথায় দিয়েছেন স্যার? বাংলা বাড়িতে একটা লোনের টাকা, ও পত্রিকা। আচ্ছা, তো সেখানে আপনি বলছেন 2.5 কোটি ছিল। হ্যাঁ, উনি 2,97,000 চেকের $27 মিলিয়ন যেটা আছে ওইটা। আচ্ছা স্যার, আর একটা ছিল ওটা ঘোড়াসারে, সেটাও আমি করে দিচ্ছিলাম, কিন্তু সেটা টাকা পাইনি স্যার। কিন্তু সেটা তো হয়নি মনে হয় পরে স্যার। হ্যাঁ, কাজ চলতেছিল, এখন বোধ হয়ে গেছে। ও, ওটা হয়ে গেছে। জি, ওটা টাকা দেয়। আচ্ছা স্যার, এই টাকাটা উনি যেটা বললেন রিটায়ার্ড পুলিশ অফিসার চেক গুলো সংগ্রহ করেছিল, কে ছিল উনি স্যার? রিটায়ার্ড পুলিশ অফিসার স্যার, সব
বিভিন্ন ফেজে উনি দিয়েছেন, তার মধ্যে চেক কালেকশনে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার ছিলেন। ওই আমার সাথে কারেক্ট স্যার? ওই আপনার রিটায়ার্ড পুলিশ অফিসার মির্জা নামে একজন। উনি তখন কি রিটায়ার্ড ছিলেন স্যার? রিটায়ার্ড তখন উনি রিটায়ার্ড ছিলেন? জি আমার সাথে বঙ্গবন্ধু সিকিউরিটি ছিল। নাম র্যাঙ্ক কি ছিল স্যার? উনি বোধহয় এসপি বোধহয় নাকি এসপি। এসপি অনেক আগে তো শিক্ষা। উনি কিন্তু স্যার বিস্তারিত তথ্য নিয়ে আজকে আসতেছেন আমাদের মাঝে, এবং ওর ভিতরে উনি বললেন যে রিটায়ার্ড স্যার চেকগুলা কি কোনো অ্যাকাউন্ট পে ছিল না ক্যাশ চেক ছিল? আপনি কি আমরা কি আশা করতে পারি স্যার আগামীতে যদি আপনি এমপি হন অথবা এরকম কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যান, তাহলে এইসব কাজ থেকে বিরত থাকবেন? 100% আপনারা আমার সহযোগিতা করেন, আমি আপনাকে সহযোগিতা করি। আমি এইসব কাজ আমার পার্টির ভিতরে করতে গেলে আমি সেগুলো আপনাকে স্যার আমাদের কাছে আব্দুল আওয়াল মিন্টু, তারপরে বসুন্ধরা গ্রুপের বেশ নিত্যস্থানীয় ব্যক্তিবর্গ, ওনারা বলেছেন